9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ আলাইকুম, আমি এশার নামাজ জামাতের এক রাকাত পেলাম না, কিন্তু জামাত পেয়েছি, তাহলে কি আমি জোরে জোরে সূরা ফাতিহা বলবো? জি, জোরে জোরে সূরা ফাতিহা। রাতের সালাত একা পড়লেও জোরে তেলাওয়াত সুন্নাত, আর জামাতে পড়লেও জোরে তেলাওয়াত সুন্নাত। একা পড়লে যে আস্তে পড়তে এমন কথা নাই। আর কোনো মুসল্লি যদি আসে তাহলে কি তাকে নামাজে শামিল করব? এটিকে বলা হয় যে মাসবুককে ইমাম বানানো যাবে কিনা, অর্থাৎ যেই ব্যক্তি পরে এসে জামাতে লেগেছে আর তার 1-2 রাকাত অথবা পুরো 3-4 রাকাত সবই ছুটে গেছে আর পরে সালাত কাজা করছে, এই ব্যক্তি মাসবুক মানে ইমাম থেকে পিছিয়ে যাওয়া ব্যক্তি। এই ব্যক্তি যখন সালাত পড়ছে, ফরজ সালাত পড়ছে, তার পিছনে ইক্তেদা করে মুক্তাদি জামাত করতে পারে কি না? একদল বলছে চলবে না, কারণ জামাত হয়ে গেছে, এ তো মাসবুক, চলবে না। এই ফতোয়া আমাদের দেশে প্রচলিত ফতোয়া, কিন্তু এটি ইজতিহাদি ফতোয়া। যেখানে সুন্নতের পিছনে, নফলের পিছনে, তারাবির পিছনে ফরজ পড়া যায়। মাযমুন জাওয়ার রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারী হাদিসে রয়েছে যে এশার সালাত তিনি মসজিদ নববীতে পড়ে চলে যেতেন, আর তার কওমের লোকরা অপেক্ষা করে বসে থাকতো যে তুমি বেশি যেহেতু কোরআন জাননেওয়ালা, কোরআনের হাফেজ আলেম, তো তোমার পিছনে আমরা তোমার ইমামতে সালাত পড়ব, তাহলে অপেক্ষা করো, আমি মসজিদে নববীতে সালাত পড়ে আসবো, তারপরে এসে তোমাদেরকে সালাত পড়াবো। অপেক্ষা করতে থাকতেন। দ্বিতীয় নামাজ যে হইতো মাযমুন জাওয়ালের, যাতে তিনি ইমামতি করতেন, সেটি তার নফল, আর পেছনে যারা পড়ছেন তারা এশার ফরজ পড়ছেন। তো নফলের পেছনে ফরজ জায়েজ একমাত্র হানাফি মাযহাবে, বা তারা বলছেন যে মুফতারেজের পিছনে মোতানাফেলের পিছনে মুফতারেজের জায়েজ নয়, অর্থাৎ নফল পড়া ব্যক্তি ইমাম, তার পেছনে ফরজ জায়েজ নয়। তাদের এটি ফতোয়া, কিন্তু হাদিস বিরোধী ফতোয়া। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে, কারণ হাদিসে রয়েছে দ্বিতীয় সালাত তোমার নফল হে তাকুন লাকা নাফিলা। যে ব্যক্তি 2 বার এক সালাত পড়বে, প্রথম নামাজটি ফরজ আর দ্বিতীয় নামাজ নফল। জি, হাদিসই রয়েছে। সুতরাং মাসবুকের ইক্তেদা করা জায়েজ। আরব দেশে এরকম আমল আছে, মাসবুকে নামাজ কাজা করছে, নামাজ শেষ হয়ে গেছে, আর তারপরে লোকেরা এসে তার পিছনে দাঁড়িয়ে গেল আর তারপরে তার ইক্তেদা করলো। এই আমল এখানে আছে, ইজতিহাদি ফতোয়া, এটি জায়েজ। আল্লাহু তাআলা আলাম। 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম, নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা না পড়ে প্রথমেই অন্য একটা পরিকল্পনা করে রাখা সূরা পড়ে ফেলার পর মনে হলো সূরা ফাতিহা পড়িনি, এক কথায় সূরা ফাতিহা পড়তে ভুলে গেছেন, অন্য সূরা পড়ে ফেলেছেন, যে এই সূরাটি পড়বো আগে থেকে মনে ছিল, ওইটি শুরু করে দিয়েছেন সানা, তাকবীরে তাহরিম আর সানার পরে। এখন সূরা ফাতিহা পড়ে নিলে কি সাহসিজদা দিতে হবে? সূরা ফাতিহা পড়ে নিতে হবে, সূরা ফাতিহা রোক। এই আপনার অতিরিক্ত যে সূরা পড়লেন এটি ছিল সুন্নাত, এটা না পড়লেও নামাজ হয়ে যেত, সুন্নাত ছুটত, কিছুটা নেকি কমত। কিন্তু সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, ইমামেরও হয় না, একাকিরও হয় না, মুক্তাদির হয়। 3 রকম মুসল্লি প্রত্যেকের জন্য সূরা ফাতিহা পড়া রুকুন, ফরজ। তো সূরা ফাতিহা পড়ে নিলে সালাত হয়ে যাবে। এখন যেহেতু ভুল করেছেন, সূরা ফাতিহা অন্য একটি সূরা পড়ে নিয়েছেন, সুতরাং এখানে সহজ সেজদা দিয়ে দিতে হবে, যাতে করে এই ভুলের ঘাটতি পূরণ হয়ে যায়। আল্লাহু তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।